ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে যে প্রসেস মানে একটার পর একটা যে স্টেপ সেগুলো আপনাদেরকে একটা ভালোভাবে ধারণা দিয়ে দেওয়া হবে। এবার ইউনিভার্সিটি তার সিস্টেম, তার পোর্টালে কিন্তু কিছু পরিবর্তন করে, তবুও এই ভিডিওতে আপনাদেরকে একটা ভালোভাবে ধারণা দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে খুব ইজিলি আপনারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন এবং যারা মোবাইলের সাহায্যে পরীক্ষা দেবেন অতি অবশ্যই মোবাইলটা ডেস্কটপ সাইড করে নেবেন। এক্ষেত্রে পরীক্ষা দিয়ে কিন্তু একটা শান্তি পাবেন। মনের মধ্যে কোনো রকম কোনো ভয় চিন্তা রাখবেন না, সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিন। এর আগে আপনারা এর থেকেও অনেক কঠিন কাজ করেছেন এবং আপনারা কিন্তু সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। এটা সামান্য একটা অনলাইনে পরীক্ষা, এখানে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। মনের মধ্যে সাহস নিয়ে আসুন, আপনি অবশ্যই পারবেন, আপনাকে পারতে হবে। একটা দীর্ঘ শ্বাস নেবেন, এইভাবে শুধু ঝেড়ে ফেলে দেবেন, দেখবেন যে অনেকটা ভয়, অনেকটা চিন্তা কিন্তু মন থেকে বেরিয়ে যাবে। মাথাটা ঠান্ডা রাখবেন। জিনিসটা করতে হবে কি, এই সার্ভারটা হয়তো অনেকটা সমস্যা করতে পারে, আর পজ, এই দুটোকে যদি ঠান্ডা মাথায় আপনারা কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু সমস্ত রকম ঝুট ঝামেলা ছাড়াই পরীক্ষাটা দিতে পারবেন। এবং এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই গ্রুপে জয়েন করবেন। ওইখানে কি হবে, আপনাদের পরীক্ষা দেওয়ার যে ডিরেক্ট লিঙ্ক, আমি এখানে প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। ওইখানে যে লিঙ্কটা দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা ডিরেক্ট ওয়েবসাইটে, ডিরেক্ট পোর্টালে চলে যাবেন। সেখানে শুধুমাত্র আপনার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে পরীক্ষাটা দিতে পারবেন। বারবার বলছি, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনারা মনের মধ্যে সাহস রাখুন, ইজি প্রসেস, শুধু কয়েকটা দিকে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে আপনাদের জন্য অনেক পেপার এই চ্যানেল থেকে আপনাদের দেওয়া হবে। তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন। তাহলে আমরা এখন দেখে নেব যে কিভাবে মোবাইলের সাহায্যে আপনারা পরীক্ষাটা দেবেন। অনলাইনে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে প্রথমে চলে আসতে হবে গুগলে এবং এখানে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এইখানে যখন আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন, এই রকম একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকে এই লিঙ্কে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এগুলো আমরা সব ক্লোজ করব। ক্লোজ করলে দেখবেন এই যে একটি ফ্রন্ট পেজ, এটা কিন্তু আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। একটু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা প্রত্যেকে এইখানে ক্লিক করবেন। এবারে আপনারা যখন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে এসছে। এইখানে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন অনেক লিঙ্ক রয়েছে। এটাকে কি করতে হবে, এই যে একেবারে বাম দিকে এটাকে একটু স্ক্রল করে ওপরের দিকে তুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপিদের জন্য একটি আলাদা লিঙ্ক এবং ইউজি ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে। তাহলে যার যেটার প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করতে হবে। এখন আমরা এই যে ইউজিদের যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে আমরা ক্লিক করব। এইবার লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন চাওয়া হয়েছে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ফোন অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার। এবারে হয়তো একটু আপনাদের ইউনিভার্সিটি আপডেট করতে পারে, অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার দুটোরই অপশান থাকবে, আপনারা দুটোই কিন্তু দেবেন। এইবারে এইখানে আমরা তাহলে সব কিছু দিয়ে দেব, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেব, আমরা এক এক করে ডেট অফ বার্থ দিয়ে দেব। এইভাবে সব কিছু দিয়ে দিলে আমরা কি করব, এইখানে দেখতে পাচ্ছেন সেই যে স্টুডেন্ট, তার নাম, তার মোবাইল নাম্বার, তার কোন স্টাডি সেন্টার, সমস্ত কিছু এইভাবে শো করেছে। এইবারে আমরা কি করব, এখানে করব সাইন ইন করলে কি হবে, আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে এবং সেই যে ওটিপি সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার আমরা এই ওটিপি দিয়ে আমরা করব কি, সাবমিট করলে আপনাদের সামনে এই রকম একটি লেখা চলে আসবে। এখানে ওপরে আপনার থেকে জানতে চাওয়া হয়েছে এই যে পরীক্ষা, এই পরীক্ষা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিচ্ছেন, এখানে আপনার পরীক্ষা দেওয়াতে কোনো অসুবিধা নেই। সেই কারণে এখানে আমরা করব কি ইয়েস, আর নিচে রয়েছে নো। যেহেতু আমরা পরীক্ষাটা দেব তাই ওপরে আমরা সিলেক্ট করব এবং এটা কিন্তু সাথে সাথে হয়ে যাবে সবুজ। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং এটা হয়ে গেছে সবুজ। আপনাদের কিন্তু এইভাবে কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে
আপনাদের প্রত্যেককে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন প্রসিড বটন রয়েছে, এই প্রসিড বটনে ক্লিক করতে হবে। প্রসিড বটনে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এই বছর যতগুলো পেপারের অ্যাসাইনমেন্ট দিতে হবে প্রত্যেকটা পেপার কিন্তু শো করবে। এইখানে একটু জুম করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন একটি কিন্তু রেড কালারের, একটি সবুজ কালারের। রেড কালারে লেখা রয়েছে নট অ্যাটেম্পট, অর্থাৎ এই পেপার কিন্তু এখনও অ্যাটেম্পট করা হয়নি। তারপরে রয়েছে ডান দিকে স্টার্ট, অর্থাৎ এই পেপার পরীক্ষা দিতে গেলে এখানে কি করতে হবে, এই যে স্টার্ট বটন রয়েছে এই স্টার্ট বটনে কিন্তু ক্লিক করতে হবে। এইবারে দেখুন নিচের দিকে কি রয়েছে, একটু জুম করে দেখিয়ে দিই, ইন প্রোগ্রেস, অর্থাৎ কোনো পেপার পরীক্ষা দিতে দিতে যদি আপনারা ইনকমপ্লিট করে বেরিয়ে যান সেই পেপার কিন্তু এই ঘরে শো করবে। আর যে সমস্ত পেপারগুলো পরীক্ষা দেওয়া হয়ে যাবে সেটা কিন্তু এই যে কমপ্লিট লেখা রয়েছে এই ঘরে শো করবে। তাহলে আমরা সব কিছু বুঝে নিলাম। এই যে ঘরগুলো এখানে কি সাবজেক্ট নেম, অর্থাৎ এই পেপারগুলোর অ্যাসাইনমেন্ট দিতে হবে। তারপরে রয়েছে ইন প্রোগ্রেস, অর্থাৎ পরীক্ষা চলতে চলতে যদি কোনো কারণবশত ইনকমপ্লিট অবস্থায় একটি পেপার আপনি রেখে বেরিয়ে যান সেই পেপার কিন্তু এই ঘরে শো করবে এবং পরবর্তীতে যখন আপনারা পরীক্ষা দেবেন সেই পেপারটা কিন্তু আগে কমপ্লিট করতে হবে। এবার যে সমস্ত পেপারগুলো আপনারা ভালোভাবে সাবমিট করে দেবেন, কমপ্লিট হয়ে যাবে, সেই পেপারগুলো কিন্তু এই কমপ্লিটের ঘরে এক এক করে চলে আসবে। এইবারে পরীক্ষা দেওয়ার জন্য যে পেপারটা আপনি পরীক্ষা দিতে চাইবেন সেই পেপারের ডান দিকে এই যে সবুজ রঙের স্টার্ট বটন রয়েছে, আপনাদের প্রত্যেককে এই স্টার্ট বটনে ক্লিক করতে হবে। স্টার্ট বটনে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এইখানে দেখুন যে পেপারের পরীক্ষা দেবেন সেই পেপারের সাবজেক্ট কোড, এবং একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে বলা হচ্ছে ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশান, অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগে যে নিয়মগুলো আপনার জানা দরকার সেগুলো যদি জানেন ঠিক আছে, যদি না জানেন তাহলে এই যে নীল রঙের বক্স রয়েছে এইখানে কিন্তু ক্লিক করে আপনি ইনস্ট্রাকশানগুলো দেখে নিতে পারবেন। যদি আপনার জানা থাকে আপনাদেরকে এই যে স্টার্ট এক্সাম এইখানে ক্লিক করতে হবে। যখনই আপনারা এইখানে ক্লিক করবেন আপনাদের সামনে কি হবে, যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু এক এক করে আসা শুরু হবে। এইবারে আমরা তাহলে এই যে স্টার্ট এক্সাম আমরা এখানে ক্লিক করলাম, এইখানে দেখুন এই প্রশ্নগুলো কিন্তু এবারে চলে এসেছে। এইবারে একটি প্রশ্ন এই যে দেখতে পাচ্ছেন এবং সেই প্রশ্নের জন্য 4টি অপশান দেওয়া হয়েছে। এইবার এই 4টি অপশানের মধ্যে যেটি সঠিক সেটিকে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এইরকম কিন্তু সবুজ হয়ে যাবে এবং তারপরে একটু জুম করে দেখিয়ে দিই, সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট আপনাদের কিন্তু এইখানে ক্লিক করতে হবে। যখনই আপনারা এইখানে ক্লিক করবেন এর যে পরের প্রশ্ন, এর কিন্তু পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে এইভাবে চলে আসবে। আগের মতন এই প্রশ্নেও 4টি অপশান আপনারা পাবেন, এখানে সঠিক অপশান আপনাকে সিলেক্ট করতে হবে, সবুজ হয়ে যাবে, তারপরে আবার সেভ এবং নেক্সট। এবারে দেখুন পরীক্ষা দিতে দিতে যখন আপনি একবারে শেষ প্রশ্নে চলে আসবেন, যখন সঠিক অপশান আপনি সিলেক্ট করবেন এবং সেটা সিলেক্ট করে যখন সেভ এবং নেক্সট করবেন এই রকম একটি মেসেজ আসবে, এটা কিন্তু ওকে করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই রকম যদি এগুলো ভেসে ওঠে এগুলো কিন্তু ওকে করবেন এবং দেখছেন এই যে পেপার এটা কিন্তু কমপ্লিটের ঘরে চলে গেছে, অর্থাৎ এই পেপারটা কিন্তু পরীক্ষা হয়ে গেল। এইবারে এর পরে যখন আপনারা আবার অন্য পেপার ধরবেন ঠিক একই রকমভাবে ওই স্টার্ট বটনে ক্লিক। ছাত্রছাত্রী, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন যে কিভাবে অনলাইনে পরীক্ষাটা দিতে হবে। এবারে ইউনিভার্সিটি যদি তার পোর্টাল তার সাইট একটু আপডেট করে তবুও কিন্তু এই যে জিনিসটা আপনারা বুঝে নিলেন, দেখে নিলেন, এখানে কিন্তু আপনারা খুব ইজিভাবে পরীক্ষাটা দিতে পারবেন। এর পরবর্তীতে আমরা অন্যান্য অনেক পেপারের অ্যান্সার এই চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন। আপনাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক।